আমরা সকলেই জানি যে কোনো ভগবানের পূজা অর্চনায় উপোস বা উপবাস করে থাকতে হয়। অনেকে মনে করেন নির্জলা উপোস করা উচিত, আবার অনেকে বলেন জল খাওয়া চলে। অনেকের মতে আবার শরবত নাকি খাওয়া যায়। আবার অনেক মানুষের মতে ভগবানকে ডাকবো, আবার উপোস করতে হবে কেন, মন দিয়ে ডাকলেই হয়। এরকম নানা রকম নিয়মকানুন আমাদের নানাভাবে বিভ্রান্ত করে। আদৌ কি উপবাস করাটা শাস্ত্রীয়? উপোস করলে কি কি খাওয়া চলে আর কি নয়? কোন দেবতার উপোসে কোন নিয়ম? আসুন এই সকল প্রশ্নের আজ আমি যুক্তিযুক্ত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের কোনো বিভ্রান্তিতে পড়তে না হয়। তাই ভিডিওটি পুরোটা দেখুন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এই উপবাস বিষয়টি কিন্তু শুধু হিন্দু ধর্মে আছে তা নয়, বিশ্বের বিভিন্ন ধর্মের মধ্যে এই উপবাস করে দেবতা বা ভগবানের অর্চনা করাটা বিভিন্ন ধর্মে দেখা যায়, কিন্তু অন্য নামে। যেমন খ্রিস্টানদের ক্ষেত্রে এটি ফাস্টিং, আর মুসলমানদের রোজা করে উপবাস পালন করে তাকে বলা হয় সিয়াম সাধনা। বৌদ্ধ ও জৈন ধর্মেও উপবাস পালিত হয়। আসলে উপবাস কথাটার প্রকৃত অর্থ কখনোই একেবারে না খেয়ে থাকা নয়। উপযুক্ত বাস, এই সন্ধিবিচ্ছেদে দেখা যায় উপকথার অর্থ হল সমীপে বা নিকটে, এবং বাস কথার অর্থ হলো অবস্থান। তার মানে ঈশ্বরের সন্নিকটে অবস্থান করাই হলো উপবাস। অর্থাৎ যে দেবদেবীর পূজা অর্চনা বা সাধনা করবেন, সেই দিন সকাল থেকে সেই দেবতার নাম ধ্যান জপ এবং চিন্তা করাই হলো সেই দেবতার সন্নিকটে অবস্থান করা। সারাদিন এইভাবে সেই দেবতার চিন্তনে দিন কাটানোই হলো প্রকৃত উপবাস। দেবতা বা পরমেশ্বর বা পরমেশ্বরী, অর্থাৎ যেই দেবতার পুজোই আপনি করুন, তিনি আপনার হৃদয়ে অবস্থান করছেন। সেই হৃদপদ্মে ওনার ধ্যান জপ হলো দেবতার উদ্দেশ্যে প্রকৃত উপবাস। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু, অর্থাৎ যিনি যোগী বা সাধক, তিনি পরিমিত আহার এবং পরিমিত কর্ম করবেন। তাই পরিমিত আহার করে দেবতার অর্চনে ব্রতী হতে হবে। মাত্রাতিরিক্ত খাদ্য গ্রহণে দেহে অলসতা আসে, সেই অলসতা থেকে নিদ্রা আসে, যা দেবতা সাধনে বিঘ্ন উৎপন্ন করে। তাছাড়া অতিরিক্ত আহার জলপান করলে ব্রতী বা সাধকের বারে বারে মলমূত্র ত্যাগের প্রবণতা সৃষ্টি করে, সেটাও ঈশ্বর সাধনে বিঘ্ন উৎপন্ন করে। তাই পরিমিত আহার ও জলপান করে দেবতার অর্চনা করা যেতেই পারে। এই আহার কি হবে সেই তালিকাও শাস্ত্রে দেখতে পাওয়া যায়। সাধারণত যে সকল খাদ্য শরীরকে ঠান্ডা রাখে এবং মনকে বিচলিত করে না, সেগুলোই সেবন করতে বলা হয়। নিরামিষ খাদ্য সবসময় আমাদের শান্ত করতে মনকে সাহায্য করে, তাই আমিষ একদমই নয়। কি কি খাবার তালিকায় দেখা যায় শাস্ত্রে? তার মধ্যে দেখা যায় হবিষান্ন। হবিষান্ন মানে আপনারা জানেন, আতপ চাল বা গোবিন্দভোগ চালে দিয়ে সেদ্ধ খাবার, ঘি দিয়ে সেদ্ধ নানা রকম সবজি কিংবা ফলমূল, সাবু, কাঁচা দুধ, এই সকল খাবার খাওয়া যেতে পারে। তবে সপাক অন্ন বা সেদ্ধ খাবার কিছু কিছু ব্রত, যথা শিবরাত্রি, নীলষষ্ঠী ইত্যাদি পুজোয় আবার চলে না, সেখানে ফলাহারই শ্রেয়, তবে সমস্তই অল্প পরিমাণে। বস্তুত ক্ষুধা এবং তৃষ্ণাকে জয় করাও একটা সাধনা এবং যোগ। ঈশ্বর সাধনায় এই দুটি জিনিস বিঘ্ন উৎপন্ন করে। তাই হয়তো শাস্ত্রে এরকম খাদ্য ও জল পরিহার করে উপবাসের কথা এসেছে। যারা সবেমাত্র দেবতার অর্চনা শুরু করেছেন, অর্থাৎ সাধনায় নবীন, তাদের জন্য সংযম ভাবটা জাগানোর জন্যই এই উপবাস বিধি। একটা দিন যদি আমরা খাবার এবং জল ছাড়া দিনটা অতিবাহিত না করতে পারলাম, তাহলে আমাদের মধ্যে কিসের সংযম হলো যে আমরা ঈশ্বরকে লাভ করার পথে চলব? সংযমের তাই প্রথম অধ্যায় শুরু হয় উপবাস দিয়ে। উপবাসের আক্ষরিক অর্থ অন্য হলেও খাদ্য এবং জল পরিহার করে দেবতার শ্রীচরণে মনোনিবেশ করাটা একটা বিশাল সাধনা। তাই দেবার্চনায় প্রথম স্তরে অবশ্যই উপবাস পালন করে
নিজের ক্ষুধা তৃষ্ণাকে একটু নিজের আয়ত্তে এনে তারপর মিতাহারি বা অল্প আহার করে দেবতার পূজা করাটাই শ্রেয় বা এটাই নিয়ম। কারোর গুরু থাকলে তিনি গুরুর আদেশ অনুযায়ী উপবাস করবেন, কারণ কোন সময় নিজের ক্ষুধা তৃষ্ণার উপর সাধক নিজের আয়ত্ত করতে পারছে তা একমাত্র গুরু জানবেন এবং সেই অনুযায়ী পরের ধাপগুলি উনি বলে দেবেন। আমরা দেখি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন যে খেয়ে দিয়ে পূজা করতে। এর মানে এই নয় যে কবজি ডুবিয়ে চব্যচস্য খেয়ে তাম্বুল চর্বণ করে পূজায় বসতে হবে। যতটুকু পেটে দিলে সেই ক্ষুধাগ্নি আমাদের মনকে বিচলিত করবে না, ঠিক ততটুকুই খেতে হবে। যতটুকু অন্ন বা জল পান আমাদের বারংবার মলমূত্রের প্রবণতা সৃষ্টি করবে না, ঠিক ততটুকুই আমাদের সেবন করতে হবে। আবার খাদ্য বা জল পান করে মনে কোনো পাপভাব আনলে চলবে না। মানে খেয়ে পুজো করতে বসে যদি আমি ভাবি যে এ বাবা খেয়ে ফেললাম, তার মানে আমার পুজোটা সফল হবে না, এরকম চিন্তা কিন্তু করলে হবে না। যার ক্ষমতা আছে ক্ষুধা তৃষ্ণা সহ্য করার, সে অবশ্যই খাদ্য জল পরিহার করে পূজা করবেন। কিন্তু যার ক্ষুধা তৃষ্ণা মনকে বিচলিত করবে পূজার সময়, সে অল্প কিছু খেয়ে পূজায় বসবেন, যাতে ক্ষুধা তার মনকে বিচলিত না করে। উপোস করে যদি ভগবানে মন না দিয়ে ক্ষুধা তৃষ্ণায় মন যায়, তাহলে তো আর উপোসের কোনো মানে হয় না। তার চেয়ে খেয়ে পূজা করাই শ্রেয়। দেহ সুস্থ থাকলেই তো ঈশ্বর লাভ হবে, না হলে কিছুই হবে না। জয় গুরু।